বিশ্ব ফুটবলে প্রথম একজন নারী ফুটবলার যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে জিতেছেন নারী চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। কি অবাক হচ্ছেন? কারণ ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগের এই রকম অসংখ্য কীর্তি থাকে সকলের মুখে মুখে, সেখানে নারীদের লিগের খবর কজনই বা মনে রাখে? তার প্রমাণও মিলবে হাতে হাতে। তবে চোখ রাখতে হবে 1 জুন হতে যাওয়া ফাইনালে। লন্ডনের ওয়েম্বলিতে হতে যাওয়া রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার এই ফাইনালে চোখ রাখবে বিশ্বের হাজারো ফুটবল প্রেমী। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। শুধু স্টেডিয়ামে বসেই খেলা দেখবে 90,000-এর বেশি মানুষ। সোনিয়া বোমপাস্টার ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনের খেলোয়াড় এবং ম্যানেজার হয়ে প্রথম নারী হিসেবে জিতেছেন নারী চ্যাম্পিয়ন্স লিগ। ফলস্বরূপ মিলেছে পুরস্কার, হয়েছেন ইংলিশ ক্লাব চেলসির প্রধান কোচ। 4 বছরের চুক্তিতে তাকে নিযুক্ত করেছে চেলসি। ক্লাবটি আরও ঘোষণা করেছে যে চেলসি নারী দল একটি স্বতন্ত্র সত্তা হয়ে উঠবে, পুরুষদের দলের নিচে বসে থাকবে না, বরং এটির পাশে থাকবে। স্কোয়াডে যথেষ্ট বিনিয়োগ এবং মহিলা দলটিকে স্বাধীনভাবে একটি ব্যবসা হিসেবে গঠন করা হবে। এটি নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছে এবং একটি ব্যাংক চেলসি মহিলাদের সম্ভাব্য সংখ্যালঘু মালিকানা খতিয়ে দেখতে নিযুক্ত হয়েছে। বোমপাস্টারের আগমন ঘটে যখন তিনি লিওনকে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথ দেখিয়েছিলেন, যেখানে 8 বারের বিজয়ীরা শনিবার বার্সেলোনার কাছে 2-0 গোলে হেরেছিল। কাতালান ক্লাবের বিরুদ্ধে এটি তাদের প্রথম পরাজয়। একজন খেলোয়াড় হিসেবে বোমপাস্টার 8টি ফ্রেঞ্চ লিগ শিরোপা, 4টি কুপস ডি ফ্রান্স ফেমিনাইন এবং 2টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। লিওনের সাথে একজন ম্যানেজার হিসেবে তিনি 3টি ব্যাক টু ব্যাক লিগ শিরোপা, 1টি কুপ ডি ফ্রান্স এবং 2022 চ্যাম্পিয়ন্স লিগ অর্জন করেছিলেন। পিতামাতা উভয়ই পর্তুগিজ হলেও বোমপাস্টারের জন্ম ফ্রান্সে। তিনি ফ্রান্সের 8ম সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়। 12 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 156টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে 2021 সালে প্রথম দলের ম্যানেজার হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি লিওনের একাডেমির পরিচালক হন।